ভয়ঙ্কর পথ দুর্ঘটনা ঘটে গেল হাওড়ার আমতা রোডে। একটু এখানে কি হয়েছিল? অ্যাক্সিডেন্ট হয়েছে। একটা মানে বাবা আর মেয়ে ছিল। মেয়ের বয়স হয়ে গেছে মোটামুটি, বয়স খুবই অল্প বয়স। আর বাবার দেখলাম হাতে চোট, মাথাতে চোট, রক্ত বেরোচ্ছে প্রচন্ড। গাবরিয়া হসপিটালে নিয়ে জানা হয়েছে। আর বাসে করে কিছু ওনাদের বাড়ির লোকও এসেছিল, দেখলাম ওই যে পেশেন্টটা সুস্থ মানে কথাবার্তা বলতে পারছে, তাকে নিয়ে গাবরিয়া গেছে। কোথা থেকে আসছিল না কোথায় যাচ্ছিল? হাওড়া কদমতলা বাড়ি বললো, যাচ্ছিল ঝুগড়িয়া। যাওয়ার প্রতি দুর্ঘটনা কিছুর সাথে ট্রাকের সাথে না, যেটা আমরা তো সবে আসলাম সেই সময় অ্যাক্সিডেন্টটা হয়েছে। টেলার যেটা বললো যে আমতা শালিমারে যে টেলার গুলো থাকে, এইসব বড় টেলার গুলোর সাথে হয়েছে, কিন্তু দুটো একই দিকে যাচ্ছিল, একই লাইনে যাচ্ছিল, বাইকটা পেছনে মেরেছে। আপনার নাম? মিঠুন মন্ডল। আপনার বাড়ি কোথায়? আমি এখানে এলাকারই ছিল। কোথা থেকে ফিরছিলেন আপনারা? আমি হাওড়া কদমতলা থেকে বাসে আসছিলাম, ওরা গাড়িতে আসছিল, আমি কিছুই জানি না, এসে শুধু বডি দেখেছি। আচ্ছা কাকা, আপনাদের বাড়ি কোথায়? আমার বাড়ি হাওড়া কদমতলা। আচ্ছা, আমরা অমরাবড়ি। কদমতলা থেকে অমরাবড়ি, জয়পুর অমরাবড়ি আমার গ্রামের বাড়িতে। আচ্ছা, বাইকে যাচ্ছিলেন? হ্যাঁ। আচ্ছা, আপনাদের দুর্ঘটনাটা ঘটলো কী করে? দুর্ঘটনা, আমি বাদিক দিয়ে বাইকে করে যাচ্ছিলাম, আমাকে এসে লরিতে ধাক্কা মেরেছে। আচ্ছা, আপনার মেয়ের নাম কি? মেয়ের নাম দেবমিতা চক্রবর্তী, বয়স? 15 বছর। আচ্ছা, যেই গাড়িটা মেরে দিয়েছে কোন দিক থেকে আসছিল গাড়িটা? আসছিল হাওড়া থেকে, আমাকে পেছন থেকে মেরেছে। পিছন থেকে? আচ্ছা, ঠিক আছে। আপনার নাম? আমার নাম দেবাশিস চক্রবর্তী। ঠিক আছে।